ফর্চুনেটলি বিগত দেড় দিন আগে পরশু দিনকে আমি সন্দীপকে নিয়ে একটা ভিডিও করি, যেখানে কিন্তু আমি প্রশ্ন করি যে ওই ভাঁড় যে দুটো দেখা গেছে সেটা কেন দেখা গেছে, কে ছিল সঙ্গে, বাইকের পেছনে কে ছিল। পরে জানা গেল যে সেটা অমিত ছিল বা কোনো পুরুষ ছিল, বাট মহিলা কেউ ছিল না, তাই তো। এই জিনিসটা কিন্তু আমি ভিডিও করি, আর টাইটেলে যেটা লিখেছিলাম যে তুমি হঠাৎ করে কৃষ্ণনগর কেন গেলে সন্দীপ, এই কথাটা আমি টাইটেলে লিখেছিলাম। সেই ভিডিওটা করার প্রায় কয়েক ঘন্টা পর নাকি তার পরের দিন সকালবেলায় আমি দালালের একটা ভিডিও দেখি, সেম প্রশ্ন, যেখানে ও প্রশ্ন করেছে যে মিনাকে দেখতেই কি বৌদিকে নিয়ে গেছিলে কৃষ্ণনগরে, এরকম সামথিং, মানে টপিকটা একটা সেম কথাও। আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদের মিলে গেছে কোথাও না কোথাও, জানি না দালাল দেখে করেছে কিনা, কারণ আমার ভিডিওটা আগে এসেছে। যেহেতু দালাল আমার কন্টেন্ট কোথাও না কোথাও, তো ওর ভিডিও সেকশন আমি ফলো করি, আমার ভিডিও করার পরেই কিন্তু ওর ভিডিওটা আসে। বাট কিন্তু লেকিন ওর করা ওই কৃষ্ণনগরের ভিডিওটার মধ্যে সর্বপ্রথম গিয়ে কমেন্ট করে মনু সোনা। ইয়েস, এবার ব্যাপারটা হচ্ছে সেইটা আমরা কিন্তু দেখে নিয়েছি, সেটা নিয়ে আমরাও প্রশ্ন করেছি, বাট ও নাকি আজকে জানতে পেরেছে। ওকে কমেন্ট করেছে কালকে, ও জানতে পেরেছে আজকে যে আমার কমেন্ট বক্সে মনুর কমেন্টও মিস করে গেছে, বুঝতে পারছো তো। তো মনু কমেন্ট করেছে, সেটা নিয়ে আজকে কিছু বক্তব্য রেখেছে। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর খুবই ইন্টারেস্টিং একটা হাসির ভিডিও। এই যে আমি কটা প্রশ্ন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে করতে চাই। গতকালকের রাতের সীমাদির লাইভে আমি ছিলাম, আমি চুপচাপ শুনছিলাম সীমাদির কথা। কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোথাও না কোথাও একটা থাকে না, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা খারাপ লাগা কোথাও না কোথাও থাকে, যেটা সীমাদির কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি সন্দীপের বিষয়টা নিয়ে। তা সেখানে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা প্রশ্নই করতে চাই যে আজকে আমরা না হয় ছেড়ে দাও, আমরা তো কেউ না সন্দীপের সাথে সরাসরি দেখা করতে গেছি, আমি বলো, দীপ্তিদি বলো, ইপসিতাদি বলো, তাই হয়তো আমাদের খারাপ লাগার জায়গাটা একটু কম তুলনামূলক। হ্যাঁ, সাপোর্টের দিক দিয়ে আলাদা বিষয়, বাট সীমাদির সাথে যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সীমাদির একটা খারাপ লাগার জায়গা কোথাও না কোথাও বেশি আমাদের তুলনায়। এবার প্রশ্নটা আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে করতে চাই যে কালকে সীমাদির টাইটেলের মধ্যেই অনেক কিছু ছিল, যে নিজে সেদে যে নিজের গর্ত করে তাকে বাঁচায় কে। সত্যি কথা, এটা তো বাস্তব। আমরা শুধুমাত্র চিরফার করতে পারি না, বা সীমাদি কোথাও তীক্ষ্ণভাবে কিছু বলছে না কাউকে, এই কারণের জন্য কোথাও না কোথাও একটা ভালোবাসা, কোথাও না কোথাও একটা স্নেহ রয়ে গেছে, যার জন্য নিজের জায়গাটা সে নষ্ট করতে পারছে না। ঠিক আছে, এবার আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কেন সেই মানুষটার মধ্যে আজ এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা, যে আপন হয়েও হয়তো আপন হতে পারিনি, এই যে কথাটা, সেটাই আমার তোমাদের কাছে প্রশ্ন। এইটুকু আমি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যেই করে গেলাম। এটা সঠিক উত্তর আমি জানি, আমার যারা নিত্যদিন দেখে, কিছু কিছু মানুষ আছে যারা তো খুব ডিটেলসে দেখে আর খুব ভালো মতন বুঝতে পারে যে রিম্পা কোথায় কতটা হঠকারী সিদ্ধান্ত নেয় না নেয়, হ্যানা তেনা, তো তারা মনে হয় বেশি ভালো বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে বিষয়টা। এইটা আমি এখানেই ছেড়ে দিলাম। এইবার হচ্ছে বক্তব্য, যে এই যে আজকে মনুর করা এই কমেন্টটা, যেটাতে খুব উৎফুল্ল আর খুব খুশি হয় দালাল বলছে, এই তোরা কেউ কিন্তু হিংসে করবি না, আর মনুর সাথে কিন্তু আমাকে জুড়ে দিবি না। এই দেখ, তুই না এই যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি করে তুই সবার আগে হাত তুলিস। তুই যদি মনুর সাথে তোকে জোড়ারই হতো তাহলে তো অনেক আগেই জুড়তে পারতাম। তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে বলে তোর সাথে জুড়ে দেবো? দেখ, এটা তো শুধু শুরুবাত। এবার আলাপচারিতা তুই গভীরে গভীরে কোথায় কতটা বাড়িয়েছিস না বাড়িয়েছিস সেই বিষয় ভাই আমাদের নলেজ এখন আপাতত নেই, সেই আভাস এখন আপাতত আমরা পাইনি। তুই যদি পুনরায় ওই ফোকলার মতন মনুর কোনো ভয়েস রেকর্ডিং কোনো কিছু যদি এবার অন ক্যামেরা ওই প্রমোট করিস, তখন দেখা যাবে। এখন আপাতত ছেড়ে দে না। তুই আগ বাড়িয়ে কেন মানুষের মনের মধ্যে ঢোকাতে চাইছিস যে তুইও মনুর প্রতি আসক্ত কোথাও না কোথাও, তাই না? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ও বলতে চাইছে দেখ
মনু তোদের কারুর কাছে না, আমার কমেন্ট বক্সে এসছে। ধুর, এটার জন্য আমার হিংসা। তুই না ভীষণ মানে নটি আছিস, জানিস তো, মানে পাগল তোকে এমনি বলে কমেন্ট বক্সের লোকে। দেখ, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। বিষয়টা হচ্ছে মনুর করা ভিডিওর কমেন্ট বক্সে নাম নিয়ে নিয়ে লোকে এসে বলছে অমুকের কাছে যাও, প্রচণ্ড হেল্প পাবে, ভালো গাইড করবে, তমুকের কাছে যাও, তোমাকে ভালো গাইড করবে। তারা কারা বলতো? তারা কারা বলতো? যারা সন্দীপের এগেনস্ট পার্টি। আমাদের সাপোর্টাররা বা আমাদের ভালোবাসার মানুষরা বা সন্দীপের ভালোবাসার মতন মানুষরা কেউ কিন্তু ওখানে গিয়ে কমেন্ট করে একবারও বলেনি যে তুমি সীমার ভিডিওতে যাও, তুমি দীপ্তির কাছে যাও, তুমি রিম্পার কাছে যাও, তুমি ইপসিতার কাছে যাও। কেউ কিন্তু বলেনি যে ওখানে যাও, তোমাকে সঠিক ওয়েতে গাইড করবে। কারণ আমরা কিন্তু ঝিমি সাহার এগেনস্ট পার্টি, পয়েন্ট টু বি নোটেড। আর তুই কিন্তু ঝিমি সাহার এগেনস্ট পার্টি না, তুই সন্দীপের এগেনস্ট পার্টি। মনু তোর কাছে গেছে অনেক কিছু চিন্তা করে। আজকে যদি তুই ঝিমির এগেনস্টে হতিস তাহলে তো মনু তোর কাছে যেত, এটা মানা যেত। কিন্তু কারণ ও তো ওইখানে গিয়েও ঝিমির নেগেটিভিটিটাই ধরেছে। তুই এখানে বেচুর নেগেটিভিটি ধরতে বসেছিস, মানে সন্দীপকে উদ্দেশ্য করে বলেছিস যে সন্দীপ বৌদিকে সঙ্গে করে বসিয়ে নিয়ে গেছে গামলাকে দেখানোর জন্য। যে কথাটা তোর বলার আগে আমি অলরেডি বলে দিয়েছি, কিন্তু মনু কিন্তু আমার কাছে আসেনি, মনু তোর কাছে গেছে। কারণ মনু ভালো করে জানে যে তুই ভালো করে সন্দীপকে কলঙ্কিত করতে পারবি। আর সেখানে এই ঝিমি সাহার নাম জুড়ে দিয়ে মেন আমাদের কাছে তো ম্যাটার করেই না ঝিমি সাহা খারাপ কি খারাপ না, আমাদের কাছে ম্যাটার করে সন্দীপের গায়ে আঁচ লাগছে, বুঝতে পারছি। কিন্তু এই বিষয় যে তুই সন্দীপকে কলুষিত করতে পারবি, এটা কিন্তু এই মনু সোনা কিন্তু খুব ভালো করে জানে। না হলে হিসাব মতন এই ঝিমি সাহার এগেনস্টে তো আমরা কথা বলি, তাহলে তো মনু সবার আগে আমাদের কাছে আসার ছিল। আর এই প্রশ্নটা আমিও তুলেছিলাম যে কৃষ্ণনগর সন্দীপ তুমি কেন গেলে, বাইকের পেছনে বসিয়ে তুমি কি গামলাকে দেখাতে নিয়ে গেছিলে যে তুমিও সময় মতন একজনকে জুটিয়ে নিয়েছো? আশা করি তোমাদের ওই ভিডিওটা মনে আছে, আশা করি তোমাদের ওই ভিডিওটা মনে আছে। তাই আজকে আমি কথাগুলো বলছি, কারণ লিঙ্ক আপ হচ্ছে না। আজকে মনু ভালো করে জানে তোদের কাছে গেলেই কাজ হবে, আর তোরাই এমন পাবলিক যারা নোংরামিকে প্রমোট করতে পারিস, যার জন্য মনু কিন্তু সেখানে গেছে। না মনু ধোয়া তুলসী পাতা, না ওই ঝিমি সাহা ধোয়া তুলসী পাতা, কাউকেই আমি বলবো না, কাউকে কারোর বিষয়ে কোনো গ্যারেন্টি নেব না। কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে যেখানে যেটা তুই খাপে খাপ বসাতে চাইছিস সেখানে সেটা খাপে খাপ বসছে না। কারণ ঝিমি সাহার এগেনস্ট পার্টি আমরা, আর ঝিমি সাহার সাপোর্টে তুই কথা বলছিস সন্দীপের এগেনস্টে গিয়ে। অথচ এই মনুষ্যরা কিন্তু তোর কমেন্ট বক্সে গিয়ে ঝিমির ভুলগুলো তুলে ধরছে, কিন্তু ও আমাদের কাছে কিন্তু আসেনি। কারণ ও ভালো করে জানে তোর কাছে গেলে তোর ল্যাকলাকানি আর তোকে দিয়ে যে কাজটা হবে, আমাদের মতন ক্রিয়েটাররা হারগিজ কোনো কিছুতে না ল্যাকলাকাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হারগিজ আমরা সেরকম কোনো কাজের সাথে জড়িত না। যে আজকে তুই বিগত বহু মাস আগে থেকে জানতে পেরে গেছিলিস যে কে যোগা টিচার, তুই আজকে বলছিস বলে বৌদি হেসে খেলে তোর মতন ভিডিও করছে, মনুষোনা তোর কমেন্ট বক্সে যাচ্ছে, তাহলে এখানে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক যেরকম তুই পরিষ্কার করলি যে সন্দীপ প্রাইভেট টিউটারকে দেখাচ্ছে না, মানে সেটা মাম্মা মুখে পড়াচ্ছে, যার জন্যই দেখাচ্ছে না, ঠিক সেমনি এটাই প্রমাণ হয় এই ঝিমি সাহার তোর কথা মতন ভিডিও করা আর মনুষোনার তোর কমেন্ট বক্সে যাওয়াতে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তলায় তলায় তুই এদের সাথে সম্পূর্ণরূপে সেট আপ, মিট আপ আর গট আপের কেসে জড়িত সন্দীপের এগেনস্টের জন্য, যাতে এই রকম কেচ্ছা কেলেঙ্কারি করে নানান রকমের জিনিস করে তারপরে সন্দীপকে কলুষিত করা যেতে পারে। ঠিক আছে, এক হাতে তালি বাজে না সেটা আমরাও জানি, দোষ যে সন্দীপের নয় সেটাও আমরা ভালো করে জানি, একার দোষ না। সন্দীপও যে দোয়া তুলসী পাতা সবসময় আমরা সেটা না, কিন্তু অ্যাকচুয়াল প্রুফটা কোথায়? একটা যে সলিড এভিডেন্স যে শ্রাবণ মাসে যে মেয়েটিকে ওদের বাড়িতে আমরা আভাস পেয়েছি রয়েছে, আজও সেই জিনিসটা রয়েছে। যেরকম তোরা বলিস যে গামলার সাথে তো ফোকলাকে এখন দেখা যায় না, তারপরেও তোরা না দেখা সত্ত্বেও কিন্তু তোরা প্রিটেন্ড করিস যে ওখানে ফোকলা অ্যাভেলেবেল আছে, তাহলে আমাদের কাছেও তো বোঝাতে হবে যারা এইরকম লজিকের মা বাপ আমাদের ওপর চাপাতে পারে, তাহলে তারা তো ঠাকুমা দাদুর মতন কাজ করবে লজিকের, তাহলে তারা কেন এরকম কোনো সলিড এভিডেন্স দিচ্ছে না?
যে ওই বাড়িতেই কিন্তু এই ঝিমি সাহা উপস্থিত আছে। আর ওই সিক্রেট রুমটা যেখানে বসে ও যোগা দেখায়, সেই সিক্রেট রুমেরই ওটা ভিডিও, তাই তো? আজকে তুই একটা হুড়ুট করে কথা বলে দিলি যে এই যে যখন দাদু পড়ায় তখন দেখায়, ঠাম্মি পড়ায় তখন দেখায়, নিজে পড়ায় তখন দেখায়, কিন্তু প্রাইভেট টিউটার পড়াচ্ছে সেটা দেখায় না। অ্যাকচুয়ালি কী জানিস তো, এগুলো বুঝতে লাগে। অনেক সময় সব মানুষ, কিছু পার্সোনাল কিছু প্রফেশনাল, দুটো জায়গা তো সমান হয় না। সেরকমই প্রাইভেট টিউটার মানে সে বাইরের মানুষ, আননেসেসারি তাকে আমার ছেলে পড়াচ্ছে সেই ভিডিওটা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কোনো মানেই হয় না, তার পারমিশন ছাড়া। পয়েন্ট টু বি নোটেড। আজকে যদি সে পারমিশন দেয় যে হ্যাঁ সে আমার ভিডিও ব্লগিংয়ে ইউজ করছে, ডাজেন্ট ম্যাটার, বাট এটাও তো হতে পারে যে সন্দীপ ভিডিও করবে, সেটাতে তাদের আপত্তি, যে টিউটার পড়াচ্ছে তার আপত্তি। সেখান থেকে দাঁড়িয়ে ও হয়তো প্রাইভেট ভিডিও মানে ওকে প্রাইভেট পড়ানোর যে ভিডিওটা, সেই ভিডিওটা পাবলিক করতে পারছে না আমাদের মতন ভিউয়ার্সদের কাছে। বাট তুই সেখানে আননেসেসারিলি আগ পাঁচ পিছু কোনো কিছু বিচার না করে, কোনো ক্লু না পেয়ে তুই পরিষ্কারভাবে বলে দিলি কারণ ওকে ওর মাম্মাম পড়ায়, তাই না? তাই না? তাহলে যখন কৃষাণুর সামনে এই পড়ানো টিউটার পড়তে যাচ্ছ, পিসির কাছে যাচ্ছ, এই করছো সেই করছো, এত কিছু বলাতে যে ছেলেটি একজনকে মাম্মাম ডাকতো সে হঠাৎ করে তার টিউটারকে পিসি ডাকছে, তাহলে বাচ্চাটা এত তাড়াতাড়ি সেই জিনিসটা নেবে কী করে? যে যেটা দেখে অভ্যস্ত হয়ে যাবে সে কিন্তু সেই ডাকেই অভ্যস্ত থাকবে। হুড় করে আমি মাকে মাসি আর মাসিকে পিসি বানিয়ে দিতে পারবো না। বাচ্চার মুখ ফুসফুসে বেরিয়ে যাবে যে মাম্মামকেই কিন্তু পিসি কেন ডাকবো বাবা। বোঝাতে পারছি আশা করি। এটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি যে এখানে দুটো পয়েন্ট তো খুব ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে যে আজকে মনু ওর কমেন্ট বক্সে যাচ্ছে কোথায়, যেখানে ও কিন্তু ঝিমি সাহার হয়ে কথা বলছে আর আমরা ঝিমি সাহার এগেনস্টে কথা বলছি। তা সত্ত্বেও কিন্তু মনু ওই কমেন্ট বক্সে কি ঝিমি সাহার এগেনস্টে কমেন্ট করা সত্ত্বেও ও কিন্তু ওইখানে যাচ্ছে, আমরা যারা ওর এগেনস্টে কথা বলছি সেখানে আসছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা যে এই যে ষড়যন্ত্র, যেহেতু দালাল বহু আগে থেকেই বলেছে যে একজন যোগা টিচার, সেই যোগা শেখায়, তার মানে ভেতরে ভেতরে তলায় তলায় একটা আলাপচারিতা এদের মধ্যে রয়েছে, যার জন্য মনু কিন্তু খুব সহজে আদার্স কেউ না, যেমন গামলা কারুর কাছে যায়নি, তোর কাছে গেছে, সেই রকম মনুও কারুর কাছে যায়নি, তোর কাছে গেছে। আর এটা খুব অদ্ভুত ব্যাপার, তুই এটাতে প্রাউড ফিল করছিস? লাইক সিরিয়াসলি? এইরকম পুরুষ, এইরকম নারীরা তোর কমেন্ট বক্সে যায় যারা কিনা অলরেডি লিভিনে থাকে, বিবাহ করে না মানে পরস্পরের সাথে। এর আগে মন্দিরার ক্ষেত্রেও তাই হয়েছে, গামলার মতন মানুষও যে কিনা স্বামী ছেড়ে বেরিয়ে গেছে, এই মনু যাকে যার গার্লফ্রেন্ড 8 বছর একসাথে লিভিনে থেকে তারপরে ওকে ত্যাগ করে বেরিয়ে চলে এসে, এই ধরনের সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড মালগুলো তোর কমেন্ট বক্সে যায় আর তুই সেটাতে প্রাউড ফিল করিস? লাইক সিরিয়াসলি? আর তুই সামনের মানুষকে বলিস তোরা আবার জেলাস ফিল করিস না? থু, তোর চয়েস, তোর রুচি, তোর কালচার, যারা তোর কমেন্ট বক্সে আসে তারা তোকে ভালো করে চেনে যে থার্ড ক্লাস মহিলাটার কাছে গেলেই কাজের কাজ হতে পারে, কারণ যে লেখানি তুই দেখান সেটা আর কেউ দেখাবে না। আর আমরা মরেও যাই না যে মনুর মতন পাবলিক আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুক, অ্যাকচুয়ালি তারা সেই সাহসটাও পাবে না, বুঝেছিস? তোর কাছে যাওয়ারই সাহসটা পাবে, কারণ তোর জায়গাটা খোলা, ঢুকতে সুবিধা। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। আর দ্বিতীয়ত আননেসেসারি কোনো কিছু আগপিছ না দেখে এটা ডিক্লেয়ার করে দেওয়া যে প্রাইভেট টিউটার পড়াচ্ছে সেটাই কিন্তু পিসি, মানে এই মাম্মাম। বাচ্চা কিছু বলছে না, যাকে এতদিন মাম্মাম ডেকেছে হঠাৎ করে তাকে পিসি ডাকছে, কীরকম না লজিকের মা মাসি সমস্ত এক। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আমি জানি তোমরা অবশ্যই বুঝবো। লাভ ইউ অল।